আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। এইচএসসি পরীক্ষার ফাইনাল একটা প্রিপারেশন খুবই প্রয়োজন। পরীক্ষার আগে এইটা একবার দেখতেই হবে। আশা করি এই ভিডিওটা দেখার পরে যত ধরনের টেকনিক্যাল প্রবলেম আপনাদের আছে, যেগুলোর জন্য মানুষ এ প্লাস পায় না বা অনেক সময় ফুল নাম্বার পাওয়ার থেকে কম নাম্বার পেয়ে যায়, এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য এই ভিডিওটা তৈরি করা। পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। খাতা কীরকম হয়, প্রশ্ন কীরকম হয়, উত্তর কীভাবে করতে হয়, কী কী জিনিস লেখা যাবে, কী কী জিনিস লেখা যাবে না, পুরো ভিডিও জুড়ে আমি এগুলো ব্যাখ্যা করব। আশা করছি পুরো ভিডিওটা সবার কাজে লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলেন তাহলে শুরু করা যাক। আমরা চলেন প্রথমে প্রশ্নের নমুনা দেখি। এটা হচ্ছে আপনাদের এইচএসসি পরীক্ষায় সম্ভাব্য একটা কোশ্চেন। এরকম একটা কোশ্চেন হতে পারে 2025 সালের সিলেবাস অনুযায়ী। এটা হচ্ছে প্রথম প্যাসেজ, যেখান থেকে এ এবং বি দুটা কোশ্চেন আসে। এতে হচ্ছে এমসিকিউ, যেখানে 10টা এমসিকিউর জন্য 10 নম্বর এক করে। তারপরে হচ্ছে আপনার বিতে হচ্ছে কোশ্চেন আসবে 5টা কোশ্চেন 3 করে 5 নম্বর, 3 নম্বর করে 5টা কোশ্চেন 15 নম্বর। দেন হচ্ছে 2 নম্বর আরেকটা প্যাসেজ, যে প্যাসেজ থেকে একটা উইদাউট ফ্লো চার্ট আসবে, যেখানে হচ্ছে আপনার 5টা আসবে 1 নম্বর করে 5 নম্বরের জন্য এবার। আচ্ছা, দেন হচ্ছে সামারির জন্য আরেকটা প্যাসেজ, সিন প্যাসেজই আসবে এখানে, এটার জন্য 10 নম্বর। দেন হচ্ছে 4 হচ্ছে উইথ ক্লুজ হচ্ছে 0.5 করে 10টা কোশ্চেন আসবে 5 নম্বরের জন্য। তারপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন, এখানে 1 নম্বর করে 10টা কোশ্চেন আসবে 10 নম্বর। আচ্ছা, দেন হচ্ছে 6 হচ্ছে রিঅ্যারেঞ্জ আসবে, 10টা রিঅ্যারেঞ্জ সাজানো ওলটপালট থাকবে, আপনাকে সাজিয়ে লিখতে হবে, 10 নম্বরের জন্য আসবে এটা। তারপর রাইটিং পার্টে 40 মার্কসের প্রথমটাই হচ্ছে আপনার আসবে হচ্ছে একটা গ্রাফ অ্যান্ড চার্ট। এইবারটা সম্ভাব্য একটা কোশ্চেন, পাই চার্ট এবার আসতে পারে, তো এটার জন্য 15 নম্বর। তারপর হচ্ছে 8 নম্বরের কোশ্চেন হচ্ছে আপনার একটা কমপ্লিটিং স্টোরি, ক্রিয়েটিভ বা ইমাজিনেটিভ একটা হতে পারে, সিচুয়েশনাল অথবা ট্র্যাডিশনাল স্টোরিও হতে পারে। এরকম স্টোরির জন্য 15 নম্বর। আর হচ্ছে একটা লেটারের জন্য 10 নম্বর। এই টোটাল হচ্ছে 40 নম্বর। আশা করি প্রশ্নের নমুনা দেখে প্রশ্ন সম্পর্কে আইডিয়া পেয়েছেন। আচ্ছা, তাহলে চলেন পরীক্ষার খাতা আপনি যেভাবে পাবেন সেরকম একটা নমুনা দেখি, কীরকম পরীক্ষার খাতা আসে। সেটা হচ্ছে এরকম থাকবে। এটা চট্টগ্রাম বোর্ডের খাতা, বাট অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও কিন্তু এই বোর্ডের নামটা চেঞ্জ হবে, বাট বাকি সবগুলোতেই ঠিক থাকবে আর কি। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে কি পরীক্ষা সেটা আসবে, রোল নাম্বার অবশ্যই কলম দিয়ে লিখবেন। এটা ভালো করে লিখবেন রোল নাম্বারগুলো। প্রতিটা সংখ্যা সঠিক করে লিখবেন, আগেই ভরাট করবেন না, আগে প্রতিটা সংখ্যা। রোল রেজিস্ট্রেশন বিষয়কর তো সব প্রথম পাবেন না, প্রশ্নের পরে পাবেন। তো এটা হচ্ছে আপনি অ্যান্সার করবেন এবং বৃত্তগুলো সুন্দর করে দেখে ভুল যাতে না হয় ভরাট করবেন। তো আর চট্টগ্রাম বোর্ডের ছাড়া যদি অন্য বোর্ড হয় সেক্ষেত্রে আপনি ঢাকা বোর্ড, প্রত্যেকটা জায়গায় ঢাকা আসবে, অন্যান্য বোর্ডের খাতাও এরকম হবে আর কি। আচ্ছা, তারপরে অতিরিক্ত পেজ যদি লেগে যায় সেই ধরনের খাতা কীরকম, এটা এরকম হবে আর কি। এখানে যত তথ্য চেয়েছে এটা দিবেন এবং যতগুলো অতিরিক্ত পেজ নেবেন তত নাম্বার প্রথম খাতাতে লিখবেন। অতিরিক্ত সংখ্যার জায়গায় আর কি, গোল ভরাট করে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনাদের নমুনা। আচ্ছা, তাহলে চলেন কিভাবে উত্তর করব এবং খাতায় কিভাবে লিখতে হবে এবং কত সময় কোন অংশে আমরা প্রশ্নের ক্ষেত্রে ইউজ করব সেটা দেখি। টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনার পুরো 3 ঘন্টাকে যদি আপনি কোন প্রশ্নে কতটুকু দিতে চান এটা ভাগ করে না যান, তাহলে কি হবে, ওলটপালট হয়ে যাবে। টাইম হয়তো বা অনেক সময় টাইম শেষ হয়ে যাবে কিন্তু প্রশ্নের উত্তর শেষ হবে না, অথবা টাইম শেষের দিকে আসলে উত্তরটা আপনার মন মতো যেরকম আপনি দিতে পারতেন বা চাইছিলেন ওই রকম দিতে পারবেন না। ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট।
তো প্রথমে আপনার রিডিং পার্টের জন্য 1 ঘন্টা 15 মিনিট বরাদ্দ রাখতে পারেন। 1 ঘন্টা 15 মিনিট না, 1 ঘন্টা 55 মিনিট, 115 টোটাল মিনিট। হ্যাঁ, যেখানে হচ্ছে আপনি এমসিকিউ কোশ্চেন এটার জন্য 45 মিনিটস ব্যয় করতে পারেন। ফ্লো চার্ট অ্যান্ড সামারি লেখার জন্য 30 মিনিটস লিখতে পারেন। তারপর হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু অ্যান্ড রিঅ্যারেঞ্জ এর জন্য টোটাল 40 মিনিটস আপনি ব্যয় করতে পারেন। তো এই টোটাল হচ্ছে 1 ঘন্টা 55 মিনিট বা 115 মিনিট আপনি পার্ট এ বা রিডিং পার্টের জন্য রাখতে পারেন। এছাড়া আপনি পার্ট বি রাইটিং পার্ট এখানে 55 মিনিট রাখতে পারেন, যার মধ্যে গ্রাফ অ্যান্ড চার্টের জন্য 20 মিনিট রাখতে পারেন, কমপ্লিটিং স্টোরি এটার জন্য রাখতে পারেন 20 মিনিট, আর ফাইনালি লেটারের জন্য 15 মিনিট। এই টোটাল হচ্ছে আপনার 55 মিনিট আপনি রাইটিং পার্টে রাখতে পারেন। তো এখানে 1 ঘন্টা 55 আর এখানে শুধু 55, দুইটা মিলে আসবে 2 ঘন্টা 50 মিনিট। তো এই ক্ষেত্রে 10 মিনিট যেটা এক্সট্রা থাকবে সেটা আপনারা রিভাইজ করার জন্য রাখবেন। কারণ মনে রাখবেন যে কোনো পরীক্ষায় আপনি যা অ্যান্সার করছেন, আপনি অনেক সময় অ্যান্সার করতে চাচ্ছেন একটা, ভুলে হয়তো আরেকটা করে ফেলছেন। তো ওই ভুলটাকে আপনাকে আইডেন্টিফাই করে ঠিক করে দিয়ে আসতে হবে। তো এটা ভুল করার জন্য, এই ভুলটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে কিন্তু রিভাইজ করতে হবে যা যা অ্যান্সার করেছেন। সো 10টা মিনিট রাখবেন শেষের, যেখানে আপনি আপনার পুরো খাতাটা চেক করবেন ভালো করে যে কোথায় কি মিস হয়ে গেছে, যা চাচ্ছিলেন সাথে দিতে পেরেছেন কিনা। আচ্ছা, তো টাইম ম্যানেজমেন্ট এটা খেয়াল রাখবেন অবশ্যই। ওকে, মার্জিনটা নিয়ে অনেক কনফিউশন। মার্জিন পেন্সিল দিয়ে করতে হবে, এরকমভাবে করবেন একটা খাতাতে, কিন্তু এইটা করা যাবে না। হ্যাঁ, এই যে এই অংশটুকু, এই অংশটুকু করা যাবে না, এই অংশটুকু, হ্যাঁ, এই অংশ এটা করা যাবে না। অনেকে আবার এই অংশটা রাখে, বাট রাখেন না, দুইটাই বাদ দিয়ে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মার্জিন থাকবে এরকম দেখতে। আচ্ছা, তো এরপরে মার্জিনের পরে বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের খাতা পরীক্ষা শেষে অবশ্যই এন্ড শব্দটা লিখতে হবে, লাইক দিস, এন্ড। আচ্ছা, এটা লিখতে হবে, এটা অবশ্যই কেন বললাম, কারণ আপনারা এডমিট কার্ডের পিছনে অনেকেই দেখেছেন ইনস্ট্রাকশনে লেখা আছে, হ্যাঁ, এন্ড শব্দটা অবশ্যই লিখতে হবে। সো পরীক্ষা শেষ করে মানে শেষ পৃষ্ঠায় এখানে শেষে আপনি এন্ড এইভাবে লিখবেন। আচ্ছা, এরপরে চলেন কিভাবে উত্তর করব, খাতায় কিভাবে লিখতে হবে সেটা দেখি, খুব ক্লিয়ারলি আশা করি বুঝতে পারবেন। আমাদের প্রথম সিন প্যাসেজটা ছিল এটা একটু পড়ে নিব, যদি পড়া থাকে, আর পড়ার প্রয়োজন নাই। প্রথমেই আমাদের যেটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে প্রতিটাতে, সরি এখানে একটু ভুল আসছে প্রশ্নে, এখানে হচ্ছে আপনার 1 করে আসবে 10টা কোশ্চেনের জন্য 10 নাম্বার, হ্যাঁ, 0.5 করে 10টা কোশ্চেনে 5 নাম্বার আসবে আর কি। আচ্ছা, সো এমসিকিউ এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই আগে এমসিকিউর কোশ্চেনগুলো পড়বো, যেহেতু যদি গল্প পড়া থাকে প্রথমেই গল্প পড়বো না, এটাতে সময় নষ্ট হবে। আগে এমসিকিউর কোশ্চেনগুলো একটু পড়ে নেব, পড়ে যেটা মেন কথা ওইটা আমি একটু মাথায় রাখার চেষ্টা করবো, কারণ পুরো প্রশ্ন মাথায় রাখতে গেলে দেখা যাবে সব প্রশ্ন একসাথে মাথায় থাকবে না। তো এরকম আগে এমসিকিউর কোশ্চেনগুলো পড়বো আগে সবগুলো, তারপর হচ্ছে আমরা প্যাসেজ পড়বো, প্যাসেজ থেকে সরাসরি উত্তর বের করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমাদের সময় নষ্ট হবে না, বারবার প্যাসেজ পড়ার ক্ষেত্রে যে সময়টা লাগে সেটা নষ্ট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এই অ্যান্সারগুলো যখন হয়ে যাওয়ার পরে আপনি খাতায় কিভাবে লিখবেন। হ্যাঁ, খাতায় হচ্ছে প্রথমে তো মার্জিন করবেন, তারপর লিখবেন হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, আর যেহেতু 1-এর এ অংশ এটা এমসিকিউতে, তো এটা লিখবো সাথে। এরপরে খাতায় লেখার জন্য আপনাকে প্রথমে এভাবে লিখতে হবে, প্রথমে কোশ্চেন নাম্বার, তারপর হচ্ছে অপশনের নাম্বার, তারপর অপশনটা কোনটা উত্তর হিসেবে সেটা। তো এরকম টোটাল আমাদের 10টা কোশ্চেন 10টা অ্যান্সার আসবে। তো এভাবে আমাদের খাতায় আমরা লিখব, 1 পেজের মধ্যেই শেষ করব, হ্যাঁ, 2 পেজ লাগাবো না। আচ্ছা, এই গেল হচ্ছে 1 নম্বর কোশ্চেন। এরপর আসেন 2 নম্বর 1-এর বি, যেটা কোশ্চেন আনসার, সেটা কিভাবে করব, কারণ এটা ইম্পর্টেন্ট, প্রতিটার জন্য 3 নাম্বার করে আসবে। তো প্রথম মার্জিন তো এভাবেই করবো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1-এর বি, দেন হচ্ছে অ্যান্সারগুলো লিখবো। অ্যান্সার আগে কোশ্চেনটা ভালো করে পড়ে তারপরে ওই কোশ্চেন অনুযায়ী আপনার হচ্ছে প্যাসেজ থেকে উত্তর বের করার চেষ্টা করবেন। কিন্তু প্রথমেই যদি প্যাসেজ পড়ে নেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথম প্যাসেজ পড়ে নিলে কোনো লাভই হবে না, কারণ হচ্ছে প্রশ্ন পড়ার পরে আপনার প্যাসেজের অনেক কিছুই ভুলে যাবেন। এজন্য আগে প্রশ্ন পড়ে নেবেন, এরপর প্যাসেজ পড়লে আপনার উত্তরগুলো বের করার চেষ্টা অনেক ইজি হয়ে যাবে এবং অনেক সময় কম লাগবে। তো অ্যান্সারগুলো কীভাবে লিখবো, এভাবে লিখবো। আমি লম্বা ভিডিও হয়ে যাবে, এই কারণে কিভাবে বের করলাম প্রশ্নটা সেটা না বলি, এই অনুযায়ী আমাদের ভিডিও আছে, সেটা দেখে নেবেন। কিভাবে খাতায় লিখতে হবে সেটা দেখাচ্ছি আজকে। কোশ্চেন 1 এই নাম্বারটা লেখা হয়ে গেল, তারপর একটু গ্যাপ রাখবেন, মিনিমাম একটা সেন্টেন্সের জন্য যেরকম গ্যাপ থাকে ওরকম। তারপর হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে মানে দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার করবেন,
তারপরে হচ্ছে তৃতীয় কোশ্চেন অ্যান্সার করবেন। অবশ্যই কোশ্চেন অ্যান্সারটা কীভাবে বের করলাম একটা প্যাসেজ থেকে সেটা অবশ্যই জানতে হবে, যেটা অলরেডি আপলোড করা আছে ওটা দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে আপনার ডি নাম্বার, এক পেজে 3টা কোশ্চেন, আরেক পেজে 2টা কোশ্চেন, এইভাবে অ্যান্সার করবেন। যদি এক পেজে 3টা কোশ্চেন অ্যান্সার না হয় সেক্ষেত্রে আপনার টোটাল 3 পেজ লাগবে অ্যান্সার করতে। পরপর 2 পেজে হচ্ছে আপনার 2টা করে 4টা, আর এক পেজে হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার। তো এইভাবে করলে আপনাদের ফুল অ্যান্সারটা শেষ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফ্লোচার্ট। ফ্লোচার্ট আমরা অবশ্যই খাতার মাঝখান থেকে লিখবো না, খাতার শুরু থেকে লিখবো। হ্যাঁ, নতুন একটা পেজের শুরু থেকে। তো কিভাবে লিখব সেটা নিয়ে আমাদের ফ্লোচার্টের ভিডিও আছে, আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশনে, প্লিজ দেখে নেবেন। ওইটা দেখলে ফ্লোচার্ট কেমনে বের করতে হয় পুরোটা ডিটেলসে লেখা আছে। আপাতত আমাদের যেটা করব, আমাদের এখানে অ্যান্সারটা প্রথম কোশ্চেনটা ছিল এরকম, মেক এ ফ্লোচার্ট শোয়িং আমেরিকার সাফারিংস আফটার হিজ প্যারেন্টস সেপারেশন। তার বাবা মায়ের সেপারেশন হয়ে যাওয়ার পরে আমেরিকার কী কী ভোগ করতে হয়েছিল, এটা হচ্ছে প্রশ্ন। আর এখান থেকে আমাদের একটা অ্যান্সার দেওয়া আছে, লিভিং অন দ্য স্ট্রিট। এটা লিভিং অন স্ট্রিট অ্যালোন, একাকী বাস করা। তো এই অনুযায়ী আমাকে বাকি অ্যান্সারগুলো করতে হবে। তো কীভাবে খাতায় লিখবেন, প্রথমে তো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 2, তারপর হচ্ছে এ ফ্লোচার্ট শোয়িং আমেরিকার সাফারিংস আফটার হার প্যারেন্টস সেপারেশন ইজ গিভেন বিলো, এটা লিখবেন। তারপরে হচ্ছে আপনার প্রথম ক্লুতে যে অ্যান্সার আছে পেন্সিল দিয়ে বক্স করে সেটা লিখবেন। তারপরে হচ্ছে বড় করে লিখবেন, মানে হচ্ছে বড় বলতে আপনি কি যে অ্যান্সারটা আসবে প্রশ্ন অনুযায়ী সেটা লিখবেন। কিভাবে লিখতে হবে সেটা নিয়ে তো ভিডিও করাই আছে, একটু দেখে নেবেন কষ্ট করে। তাহলে এই ভিডিওটাতে যদি আমি সবটুকু বলি যে কিভাবে বের করতে হয়, অনেক বড় হয়ে যাবে, লম্বা। প্রতি অনেকগুলো কোশ্চেন বাকি আছে, সেটা কিভাবে খাতায় লিখবো এটা ব্যাখ্যা করতে হবে এখন আমাকে। আচ্ছা, তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আশা করি ওই ভিডিওটা দেখলে ফ্লোচার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বাকিগুলো এরো চিহ্ন দিয়ে পেন্সিলে বক্স করে ভিতরে কলমে আমাদের অ্যান্সারগুলো লিখব। টোটাল 6টা অ্যান্সার, যার মধ্যে একটা দেয়াই থাকবে, আর বাকি 5টা আমাকে করতে হবে, 5টার জন্য 5 নম্বর। ওকে, দেন হচ্ছে এভাবে লিখবেন। তারপর হচ্ছে সামারি। তো সামারির জন্য আলাদা প্যাসেজ, এই প্যাসেজ থেকে আমরা সামারি করব। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 3 কীভাবে সামারি লিখতে হয় সেটাও আমি আমার একটা ভিডিওতে আপলোড করেছি। তো ওইটা দেখলে আশা করি সামারিও লেখার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না, আশা করি পারবেন। আচ্ছা, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এই সামারি ভিডিওটা দেখে নিন, অনেক ইজি হবে। তো আজকে আমাদের এই নিশাত মজুমদার যে প্যাসেজটা 3 নম্বরে আসছে সেটা থেকে আমরা কীভাবে সামারি লিখতে পারি, তো এইভাবে আমরা কিন্তু সামারি লিখতে পারি। এখন কিভাবে লিখলাম এটার জন্য এখানে ব্যাখ্যা না করি, আবারও বলছি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ব্যাখ্যা করব। আচ্ছা, ব্যাখ্যা অলরেডি করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন সামারি কীভাবে লিখতে হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের নিশাত মজুমদারের সামারি। এটা অবশ্যই খাতার শুরু থেকে শুরু করবেন, অপর পেজের অর্ধেক পেজ থেকে শুরু করবেন না। যদি অর্ধেক পেজ বেঁচেও যায় ওইটা বাদ দিয়ে পরবর্তী পেজে চলে এসে প্রথম থেকে লিখবেন। এক পেজের মধ্যেই সামারিটা শেষ হয়ে যাওয়ার কথা, যদি ভবিষ্যৎ আশা করি যে লাগবে না, এক পেজের মধ্যে আপনার সামারিটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তারপরে হচ্ছে আমাদের উইথ ক্লুজ। এখন উইথ ক্লুজ আমাদের অবশ্যই উইথ ক্লুজেরও ভিডিও আপলোড করা আছে, দেখে নেবেন কীভাবে সলভ করতে হয়। তো উইথ ক্লুজে আমরা কিভাবে অ্যান্সারের খাতায় লিখব, প্রথমে তো মার্জিন দিব, তারপর অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 4, দেন হচ্ছে আমাদের অ্যান্সারগুলো লিখব। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই অ্যান্সারগুলো কি এভাবেই রেখে দিব নাকি এগুলোর নিচে আন্ডারলাইন করব, লাইক এরকম। হ্যাঁ, তো দুইটাতেই কারেক্ট, আন্ডারলাইন করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নাই, তা আন্ডারলাইন করাই ভালো, না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উইথ ক্লুর অ্যান্সার। দেন হচ্ছে আমাদের নেক্সট যাবে উইদাউট ক্লু। তো উইদাউট ক্লুর অ্যান্সারটা আমাকে বুঝে বুঝে অর্থের সাথে ম্যাচ করে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের উইদাউট ক্লুতে আমরা অ্যান্সারগুলো কীভাবে সাজাবো সেটা হচ্ছে ওই উইথ ক্লুর মতোই পরপর লিখবো। দেন হচ্ছে যদি দিতে চান, আন্ডারলাইন করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই হচ্ছে 5 নংয়ের অ্যান্সার, কীভাবে লিখতে হবে খাতায়। আচ্ছা, সেই ক্ষেত্রে 5-এর পরে আসবে রিঅ্যারেঞ্জ। খাতায় লেখার ক্ষেত্রে অনেক কনফিউশন থাকে। তো প্রথমে আমরা একটা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 6 লিখবো, তারপর একটা বক্স করব। বক্সটা অবশ্যই পেন্সিলে করতে হবে, পেন্সিলে করে দেন হচ্ছে সিরিয়াল নাম্বারটা যেটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এটা কলমে লিখবো। তারপরে অ্যান্সারগুলো ওইটা পেন্সিলেও লিখতে পারেন, কলমেও লিখতে পারেন। পেন্সিলে লিখলে যেটা হবে যে যদি কখনো সিরিয়ালটা ভুল হয়ে যায় আপনি সেটাকে মানে মুছে ঠিক করতে পারবেন, আর কলম দিয়ে লিখলে ভুল হলে আপনাকে কাটাকাটি করতে হবে, যেটা পেজের সৌন্দর্যটাকে নষ্ট করে। তো কিভাবে অ্যান্সার লিখবো, প্রত্যেকটা এইভাবে অ্যান্সার লিখবো।
এরপর এটা তো খাতার শুরুর পেজে লিখবো উপরের দিকে, মাঝখান থেকে না। এরপরে নিচে যে অংশটা ফাঁকা থাকবে সেটা ফাঁকাই রাখবেন, এটা কিছু লেখার প্রয়োজন নাই। এখন অনেকেই বলবেন যে এই গল্পটা যে আমি ঠিক করলাম সেই অনুযায়ী গল্পটাকে সাজাবো না, আমি বলবো যে না, এটা সাজাইলে নাম্বার বাড়বেও না কমবেও না। সো না সাজাইলেও যেহেতু নাম্বার পাবেন, সেক্ষেত্রে সময় নষ্ট করেন না, এখানে ফাঁকা রাখেন, ফাঁকা রেখে অন্যান্য প্রশ্নে অ্যান্সার করেন। যদি পরবর্তীতে সময় বেঁচে যায় সেক্ষেত্রে আপনি লিখতেই পারেন, সমস্যা নেই। আচ্ছা, রিঅ্যারেঞ্জ গেল, রিঅ্যারেঞ্জে হচ্ছে পেজটা লিখে দেন ফাঁকা রেখে নতুন পেজে চলে যাবেন। এরপর হচ্ছে রাইটিং টেস্ট। রাইটিং টেস্টে প্রথমে হচ্ছে আপনার গ্রাফ অ্যান্ড চার্ট। হ্যাঁ, গ্রাফ অ্যান্ড চার্টটা কীভাবে খাতায় লিখতে হয় বা কী কী লিখতে হয়, কোন কোন টপিকের জন্য কী কী লেখা উচিত, এগুলো প্রত্যেকটা বিষয় আমি ব্যাখ্যা করেছি। আমি এই ভিডিওতে ব্যাখ্যা করছি না, কারণ প্রতিটা বিষয় নিয়ে যদি এই ভিডিওতে ব্যাখ্যা করতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যেহেতু পরীক্ষার সামনে যাদের ফ্লো চার্ট নিয়ে গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে যাদের সমস্যা আছে, আমার গ্রাফ অ্যান্ড চার্টের কিছু ভিডিও আছে, ওটা দেখলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো কীভাবে খাতায় লিখবেন, প্রথমে তো লিখবেন অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 11, তারপরে হচ্ছে আপনি কিন্তু আপনার গ্রাফের অ্যান্সারটা লিখবেন। অনেকেই বলে চিত্র আঁকতে হবে, না, চিত্রের জন্য কোনো নাম্বার নাই, শুধু শুধু সময় নষ্ট করবেন না। তো এইভাবে আপনার ইন্ট্রোডাকশন লিখবেন গ্রাফের, তারপরে হচ্ছে আপনি ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশনের পরে সবার শেষে ওভারভিউ দিবেন। অবশ্যই ইন্ট্রোডাকশন অ্যান্ড ওভারভিউ মাস্ট, মাঝখানের ডেসক্রিপশন তো দিবেনই, অবশ্যই এগুলো মাস্ট, এগুলো খেয়াল রাখতে হবে। তো এইভাবে আপনি খাতায় আপনার গ্রাফের অ্যান্সারটা লিখবেন। কীভাবে লিখলাম এটা আমি এখন বলছি না, ওকে। তারপরে হচ্ছে আমাদের আসবে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি অবশ্যই আমাদের টাইটেল দিতে হবে, অ্যান্সার টু কোশ্চেন নং 9, দেন হচ্ছে একটা টাইটেল দিব দ্য বেস্ট ফিলিং। তারপর হচ্ছে আমাদের স্টোরির যে গল্পটা 2 লাইন দিয়ে শুরু করা ছিল প্রশ্ন, সেই 2 লাইন লিখে দেন আমরা আমাদের বাকি যে উত্তরটা আছে স্টোরি কমপ্লিট করার জন্য সেটা লিখব। কীভাবে লিখব? এইভাবে লিখব। হ্যাঁ, স্টোরিতে কিন্তু প্যারা দেওয়া যায় একাধিক, সমস্যা নাই। তো আমরা হচ্ছে এভাবে লিখব, অ্যান্সার করব। আশা করি যে এভাবে লিখলে একবারে হাইয়েস্ট নাম্বারটা পেতে পারেন, যদি গল্পটা ঠিক থাকে, গ্রামাটিক্যালি কোনো ভুল না থাকে। তো একটা স্টোরি কিন্তু 1.5 থেকে 2 পেজ, 2.5 পেজ পর্যন্ত যেতে পারে, কোনো সমস্যা নাই, যেহেতু স্টোরিতে 15 নাম্বার, 2 পেজ এটা সাফিসিয়েন্ট। আচ্ছা, তারপর হচ্ছে এই স্টোরিটা কিন্তু আমরা শেষ করে ফেললাম, খাতায় এভাবে লিখতে হবে। তারপরে আসে আমাদের মোরাল। স্টোরির শেষে একটা মোরাল লেখা ভালো, যেটার জন্য এই স্টোরিটা কি, স্টোরিটা থেকে আমরা কি নৈতিক শিক্ষা পেলাম সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। তো এটা লিখবো, লিখে হচ্ছে দেন আমরা নেক্সট কোশ্চেন অ্যান্সার করব। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে একটা লেটার। তো লেটার কীভাবে লিখতে হয় সেটা নিয়েও ভিডিও করা আছে, আমি তাও একটু বলে দিব আজকে। লেটার নিয়ে অনেক কনফিউশন দেখলাম আজকে। এছাড়া তো কিন্তু লেটার কীভাবে লিখতে হয়, একটা ফর্ম্যাট থেকে অনেক ফর্ম্যাট, অনেকগুলো লেটার কীভাবে লিখতে হয়, এগুলোর প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে, আমি দিয়ে দিব ডেসক্রিপশনে লিঙ্কগুলো, যদি মনে হয় না এগুলো প্রয়োজন আছে দেখতে পারেন। আচ্ছা, তো আজকের লেটারে আমি কিছু বেসিক কথাবার্তা বলি, যেটা করলে না করলেই না, সেটা কি আপনার তারিখ দিবেন, তারপর হচ্ছে আপনার নিজের ঠিকানা লিখবেন। নিজের ঠিকানা লিখে তারপরে লিখবেন ডিয়ার, যার কাছে আপনি পাঠাচ্ছেন, ড্যাড, আপনি বাবার কাছে পাঠাচ্ছেন, সো সেটা লিখবেন। তারপরে হচ্ছে আপনি আপনার এই লেটারগুলো লিখবেন, নো মোর টুডে, থ্যাংক ইউ ফর লুকিং আউট অফ ফর মি ড্যাড। তো এটা তো লিখে শেষ করে দিল তার কনভারসেশন। দেন হচ্ছে আমরা কিন্তু লিখবো ইতি। তো ইতি হতে আমরা লিখতে পারি ইয়োর লাভিং সন, হ্যাঁ, বা ইয়োর সন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যে সিফাত, এটা কিন্তু প্রশ্নে বলাই ছিল ইউর সিফাত, সো এই নামটা আপনি ইউজ করবেন। তো লেটার কিন্তু এই পেজ থেকে শুরু করে, মানে ফার্স্ট পেজ থেকে শুরু করে সেকেন্ড পেজে যাওয়া যাবে। হ্যাঁ, এই পার্ট থেকে ওই পার্ট, বাম পার্ট থেকে বা ডান পার্ট, কিন্তু পরপর মানে এই পেজ থেকে, মানে যদি ডান পার্ট থেকে অপর পেজে পেজটা উল্টাইতে হয় সেটা কিন্তু নিষেধ, ওইটা করা যাবে না। আচ্ছা, তো এইখানে আমরা লেটারের জন্য একটা খাম ইউজ করতে হবে। তো খামটা কীরকম দেখতে হয়, এরকম অনেকটা। ফ্রম হচ্ছে আমি যার কাছ থেকে লেটারটা যাবে, মানে আমার ঠিকানা, এটা হচ্ছে আমার নাম, আর যার কাছে যাবে সে হচ্ছে আমার বাবা, তার নামটা দিব। সে থাকে কোথায়, সে বরিশালে পটুয়াখালীতে থাকে। আচ্ছা, আমি থাকি আজিমপুরে, তো অনেক দূরে, তাকে আমি চিঠি লিখবো। তো অবশ্যই উপরে একটা স্টাম্প দিতে হবে এইভাবে। তবে মনে রাখবেন, এটা যেই টপিক ছিল সেই টপিক অনুযায়ী এটাই পারফেক্ট, কিন্তু অনেক সময় প্রবাসী বন্ধুর কাছে আপনার লেটার লিখতে হতে পারে, সেক্ষেত্রে আপনি স্টাম্প না লিখে আপনি সেখানে কি লিখবেন, সেখানে লিখবেন বাই এয়ার। আর যেহেতু প্রবাসী বন্ধু যার কাছেই লিখছেন তার কিন্তু দেশ চেঞ্জ হয়ে যাবে, শহর চেঞ্জ হয়ে যাবে, তাই এইখানে যে
রফিকুল ইসলাম আছে, তার যে দেশে থাকেন নিশ্চয়ই দেশে না বাইরে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ঠিকানাতে বাংলাদেশ অ্যাড করবেন এবং তার ঠিকানাতে তার দেশের নাম অ্যাড করবেন। এভাবেই আপনাদের লেটার কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি যে আমি বুঝাতে পেরেছি খাতায় কোনটা কিভাবে সাজাতে হবে, কিভাবে অ্যান্সার করলে ফুল নাম্বার পাওয়া যাবে। এটার বাইরে অ্যান্সার করবেন না, আমি যেভাবে মার্জিন থেকে শুরু করে যেভাবে সাজিয়ে দিয়েছি এটাই অ্যান্সার করবেন। হ্যাঁ, আশা করি এটা করলে কোনো ধরনের রিস্ক থাকবে না এবং 100% আপনার যদি অ্যান্সারগুলো ঠিক থাকে ফুল নাম্বারটাই পাবেন আপনি ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বেস্ট উইশেস ফর ইউর এক্সাম। ভালো লাগলে একটু শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। আপনাদের মতামত আমাকে খুব ইন্সপায়ার করে, আপনাদের লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে খুবই মোটিভেট করে আরেকটা আপনাদের জন্য এই ভিডিও বানাতে। ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাতে হয় স্ক্রিপ্ট মানে এইভাবে। তো দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করছি। আপনাদের সামনে পরীক্ষা, শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।